আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুখ্যমন্ত্রী আজ প্রধানমন্ত্রীর কাছে ১০০ দিনের কাজসহ অন্যান্য খাতে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের প্রাপ্য টাকার হিসেব দিয়েছেন। বিজেপি রাজ্যে দুর্নীতি ও বঞ্চনার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। রাজ্য প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত ২০২৩ সালের বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। এবছরের সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। জলের ওপর পানি উপন্যাসের জন্য তিনি এই সম্মান পেতে চলেছেন। টেবিল টেনিসে অর্জুন পুরস্কার পাচ্ছেন বাংলার ঐহিকা মুখার্জি। আসছি বিস্তারিত খবরে। ১০০ দিনের কাজ, আবাস যোজনা প্রকল্প সহ বিভিন্ন খাতে কেন্দ্রের তরফে রাজ্যে যে টাকা পাওনা রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার হিসেব দিয়েছেন। রাজ্যের বিভিন্ন দাবি দাবা নিয়ে মুখ্যমন্ত্রী দিল্লিতে নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সাক্ষাৎ করেন। ২০ মিনিট বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, গোটা বিষয়টি মন দিয়ে শুনে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে যৌথ কমিটি গড়ার কথাও বলেছেন তিনি। এই কমিটি সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে মুখ্যমন্ত্রী জানান। তিনি আজ প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন প্রকল্পে গরিব মানুষদের টাকা আটকে না রাখারও আর্জি জানিয়েছেন। हमारा 100 दिन का जो रुपया नहीं मिल रहा है, ये कॉन्स्टिट्यूशन का मैंडेटरी है, ये रुपया देना चाहिए। 223 का जो बजट हुआ था, वो बजट में 100 दिन के लिए काम के लिए हमारा स्टेट को एक पैसा भी नहीं दिया था। आवास योजना का स्कीम बंद कर दिया गया है, रूरल डेवलपमेंट का स्कीम बंद कर दिया है और हेल्थ मिशन का प्रोग्राम भी बंद कर दिया है, रुपया नहीं दे रहा है। फाइनेंस कमीशन का रुपया भी नहीं मिल रहा है। तो इसी में क्या होता है कि अगर कोई गलती हो तो आप रुपया रोक दो, लेकिन 155 टीम्स ऑलरेडी विजिटेड बंगाल। जो भी क्लैरिफिकेशन मांगा हम लोगों ने, पूरा ऑफिसर ने वो क्लैरिफिकेशन दिया। বিজেপি রাজ্যে দুর্নীতি ও রাজ্যের মানুষকে বঞ্চনার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে রাজ্যে ব্যাপক দুর্নীতি এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা থেকে মানুষকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে তা উল্লেখ করেছেন। এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক বার্তায় শুভেন্দু বলেন, বিভিন্ন প্রকল্পের বরাদ্দ অর্থ নিয়ে রাজ্যের লাগাম ছাড়া দুর্নীতি চলেছে। এর ফলে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার কোটি টাকার অপচয় হয়েছে বলে তার অভিযোগ। এদিকে শাসক দলের মিথ্যাচারের মুখোশ খুলতে বিজেপি পরিষদীয় দল আজ নবান্নে গিয়েছিল বলে বিরোধী দলনেতা দাবি করেছেন। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আবাস যোজনা, ১০০ দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে কেন্দ্র বঞ্চনা করছে বলে মুখ্যমন্ত্রী গত ২ মাস ধরে মিথ্যা প্রচার চালিয়ে আসছেন। তিনি জানান, শৌচালয়, আবাস যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে হার ঘর নল সে জল, বার্ধক্য বিধবা ভাতা, চাকরি দিয়ে সর্বস্তরে মানুষকে বঞ্চিত করছে এই সরকার। যিনি রাজ্যের ৬০ লক্ষ সরকারি কর্মচারীকে বঞ্চিত করছেন, পেনশনারদের বঞ্চিত করছেন, মেধাযুক্ত কর্মপ্রার্থীদেরকে চাকরি দেওয়ার ক্ষেত্রে বঞ্চিত করছেন, যে রাজ্য থেকে ৫০ লক্ষ লোক পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে যায়, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বঞ্চনার কথা উনার মুখে অন্তত মানায় না। আগেই জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী দিল্লি সফরের পাল্টা হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পরিষদীয় দল আজ রাজ্যের মানুষের বঞ্চনার প্রতিবাদে নবান্নে যায়। সেখানে শ্রী অধিকারী মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন। শ্রী অধিকারী জানান, মুখ্য সচিবের মাধ্যমে রাজ্যের মানুষের বঞ্চনার বিষয়টি সরকারকে জানাতেই তাঁরই কর্মসূচি। মুখ্য সচিবের সঙ্গে তাঁদের বক্তব্যের ছবি এবং অডিও রেকর্ড প্রকাশ্যে আনা হবে বলেও তিনি উল্লেখ করেছেন। দলিত সমাজের প্রতিনিধি হিসেবেই বর্ষীয়ান রাজনীতিক কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নাম বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তাঁর দাবি, এই প্রস্তাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ অনেকেই তাকে সমর্থন করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, লোকসভা নির্বাচনে সব বুথে ভিভিপ্যাট লাগানোর দাবিতেও জোটের নেতারা সরব হবেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে সংসদ চত্বরে ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি করে উপহাস করার তীব্র নিন্দা করেছে বিজেপি। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বিষয়টি নিয়ে দিল্লি পুলিশের কাছে ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে। দিল্লি পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে বলে তিনি আশাবাদী। পাশাপাশি এই ঘটনায় মুখ্যমন্ত্রীর নীরবতার সমালোচনা করেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রী অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। এদিকে রাজনৈতিক দিক হিসেবে দেখারও তিনি অনুরোধ জানিয়েছেন।
কর ফাঁকি দেবার অভিযোগে মুর্শিদাবাদের সাগরদিঘি তৃণমূল কংগ্রেস বিধায়ক ব্যবসায়ী বাইরন বিশ্বাসের বাড়ি, গোডাউন ও নার্সিংহোমের মতো একাধিক জায়গায় চলা আয়কর দপ্তরের অভিযান 12 ঘণ্টা পেরিয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সকালে শামশেরগঞ্জে বিধায়কের বাড়ি ও অফিসে যান তদন্তকারী আধিকারিকরা। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে হাওড়ার বাগনানের বরুণ দেয় কৃষ্ণা টিস্যু প্রাইভেট লিমিটেড নামে একটি কাগজ কারখানায় আয়কর আধিকারিকরা আজ তল্লাশি চালাচ্ছেন। বেতন বৃদ্ধি সহ একাধিক সুযোগ সুবিধার দাবিতে আজ আইসিডিএস কর্মীরা ধর্মতলায় বিক্ষোভ দেখান। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল ধর্মতলায় আসার পরই তারা রাস্তায় বসে পড়েন। এর জেরে ধর্মতলা মোড়ে বেশ কিছুক্ষণ যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। তাদের অভিযোগ, বারবার সরকার আশ্বাস দিলেও তাদের দাবি পূরণে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না। রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে সশরীরে এসে কথা বলারও দাবি জানানো হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্য প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত 2023 সালের বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। 1,59,204 জন এবার পরীক্ষায় বসে। এর মধ্যে 76.46% পড়ুয়া পাশ করেছে। 400-র মধ্যে 400 পেয়ে প্রথম হয়েছে হাওড়া জেলার ডিখিলা নারকেলবেড়িয়া প্রাথমিক স্কুলের আঢ্য মল্লিক। দ্বিতীয় হয়েছে পূর্ব মেদিনীপুরের বারবাহারপোতা পল্লীপ্রাণ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী অনুদীপ্তা খান, তার প্রাপ্ত নম্বর 399। 1 নম্বর কম পেয়ে তৃতীয় ওই জেলারই কণ্ঠিবার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী শৈতিকা মাইতি। এবছর বৃত্তি দেওয়া হবে 800 জন সফল পরীক্ষার্থীকে। দৃষ্টিহীনদের জন্য সরকার পোষিত লাইট হাউস ফর ব্লাইন্ড স্কুলে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত আগামী শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। পড়ুয়াদের অভিভাবকরা সাদা পাতায় এজন্য যত দ্রুত সম্ভব কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের ঠিকানায় আবেদন করতে পারবেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়ে বিচারের আর্জি জানালেন এসএলএসটির চাকরি প্রার্থীরা। তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন বিচারপতি। জানা গেছে, আজ হাইকোর্টে অনুপস্থিত থাকায় 2016 সালের এসএলএসটি চাকরি প্রার্থীদের কয়েকজন বিচারপতি গঙ্গোপাধ্যায় সল্টলেকের বাড়ির সামনে চলে যান। বিচারপতি নেমে এসে তাঁদের বক্তব্য শোনেন। যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও তারা চাকরি পাচ্ছেন না বলে তাদের অভিযোগ। বিচারপতি জানান, ওই চাকরি প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত মামলাটি হাইকোর্টের আরেক বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে বিচারাধীন। এই মামলা যেসব আইনজীবীরা লড়ছেন তাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি। লিগ্যাল এইড সেলে যাওয়ার জন্যও বিচারপতি তাদের জানিয়েছেন। এবছরের সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। জলের ওপর পানি উপন্যাসের জন্য তিনি এই সম্মান পেতে চলেছেন। আজ 24টি ভাষার সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। আকাশবাণীর প্রাক্তন আধিকারিক স্বপ্নময় বাবু বহুদিন ধরেই সাহিত্য সাধনায় ব্রতী। 2005-এ অবন্তীনগর উপন্যাসের জন্য তিনি বঙ্কিম পুরস্কার পান। রূপান্তরকামীদের নিয়ে গবেষণা ভিত্তিক উপন্যাস হলদে গোলাপের জন্য 2015 সালে পান আনন্দ পুরস্কার। তাঁর এই সম্মানে খুশির হাওয়া সাহিত্য মহলে। আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে স্বপ্নময় বাবু জানালেন, পুরস্কার যেটা পেয়েছি সেটা একটা তৃপ্তির জায়গা হলো, যে একটা স্বীকৃতি হলো। তা এই নয় যে এই পুরস্কারটা আমাকে নতুন লেখার জন্য আরো বেশি অনুপ্রাণিত করবে। তার কারণ একটা মানুষের তো স্যাচুরেশন থাকে, বয়স থাকে, সবই থাকে। তো এখন নতুন করে একটা পুরস্কার পেলে আবার তেড়ে ফুড়ে নতুন করে আবার লিখতে লাগবো, সেরকম কিছু নেই। হ্যাঁ, তবে এটা লেখার সময় মনে হচ্ছিল উপন্যাসটা ভালোই লিখছি আমি। আমাকে একজন কবি বন্ধু রাহুল পুরকায়স্থ প্রথম আমাকে জানালো, সরকারি ভাবে আরো পরে জেনেছি। উল্লেখ্য, আগামী বছরের 12ই মার্চ দিল্লিতে এক অনুষ্ঠানে প্রাপকদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। সরকার আজ জাতীয় ক্রীড়া সম্মান 2023 ঘোষণা করেছে। উত্তর 24 পরগনার নৈহাটির ঐহিকা মুখার্জি টেবিল টেনিসে এবার অর্জুন পুরস্কার পাচ্ছেন। বর্তমানে তিনি জাতীয় টেবিল টেনিসে অংশ নিতে হরিয়ানার পঞ্চকুলায় রয়েছেন। সেখান থেকে আকাশবাণীকে ঐহিকা জানালেন, ভীষণই ভালো লাগছে, মানে কল্পনা করার বাইরে। কারণ সমস্ত প্লেয়ার যারা শুরু থেকে অ্যাথলিট হওয়ার স্বপ্ন দেখেন, তারা এটাও স্বপ্ন দেখেন যে যেটা সবচেয়ে বড় টুর্নামেন্ট সেইটা খেলবে, সেখান থেকে মেডেল আনবে এবং যেটা সবচেয়ে বড় অ্যাওয়ার্ড সেটাও পাবে। এটা তো স্বপ্ন থাকে, আর সেই স্বপ্নটাই পূরণ হচ্ছে, এটাই ভেবে খুব একসাথে সবার কথা আমার মনে পড়ছে যারা ছোট থেকে আমাকে তুলে ওই স্টেজে আজকে নিয়ে যাচ্ছেন। আমাদের স্বপ্ন অলিম্পিক্স আমরা খেলবো, আমরা চেষ্টা করব কোয়ালিফাই করার অলিম্পিক্স এর জন্য। মুম্বাইতে আজ আইএসএল ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটি এফসির মুখোমুখি হচ্ছে। টুর্নামেন্টে এখনো পর্যন্ত অপরাজিত মোহনবাগান 7টি ম্যাচ খেলে 6টিতেই জয়ী হয়েছে তারা। একটি ম্যাচ ড্র করেছে। 19 পয়েন্ট সংগ্রহ করে লীগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সবুজ মেরুন দল। অন্যদিকে মুম্বাই সিটি এফসিও এখনো পর্যন্ত অপরাজিত। 8টি ম্যাচ খেলে 4টিতে জিতেছে ও 4টি ড্র করেছে তারা। 16 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে রয়েছে মুম্বাই।
টেট পরীক্ষার জন্য আগামী রবিবার 24 তারিখ দক্ষিণেশ্বর কবি সুভাষ লাইনে বিশেষ কয়েকটি মেট্রো রেল চলবে। ওই দিন 130টির পরিবর্তে আপ ও ডাউন লাইনে 117টি করে মোট 234টি রেক চালানো হবে। রাজ্যে 3 রাষ্ট্রীয় পরিবহন সংস্থাও আগামী রবিবার অতিরিক্ত বাস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুখ্যমন্ত্রী আজ প্রধানমন্ত্রীর কাছে 100 দিনের কাজসহ অন্যান্য খাতে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের প্রাপ্য টাকার হিসেব দিয়েছেন। এবছরের সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। স্থানীয় সংবাদ শেষ হলো।